ফের বাড়ানো হতে চলেছে কি গরমের ছুটি? তাপপ্রবাহের জেরে কি তাহলে সিদ্ধান্ত বদল হতে চলেছে? এই নিয়ে আবারও একটি বড়সড় আপডেট আসছে। আপনারা দেখেছেন দীর্ঘ প্রায় 1.5 মাসের ছুটির পরে অবশেষে স্কুল খুলেছিল 10ই জুন থেকে, এবং সেক্ষেত্রে আবারও তাপপ্রবাহের যে মাত্রা সেটা অনেক হারে বৃদ্ধি হয়েছে, এবং সেক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠছে যে তাহলে কি গরমের ছুটি আবারও বৃদ্ধি করা হবে, নাকি স্কুলগুলিকে মর্নিং স্কুল করে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে প্রাথমিক স্কুলগুলোকে মর্নিং করে দেওয়ার যে নোটিশ সেটা কিন্তু বিভিন্ন ডিপিএসসিতে পৌঁছে গিয়েছে। এই নিয়ে বিস্তারিতভাবে কি জানানো হচ্ছে চলুন জেনে নেব ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তীব্র তাপপ্রবাহের সিদ্ধান্ত বদল, ফের বাড়ানো হচ্ছে গরমের ছুটি। শিক্ষা দপ্তরের আপডেট আপনারা সকলেই জানেন, গতকালকে আমরা দেখেছিলাম গরমের যে দাবদাহ সেটা কিন্তু এখনো পর্যন্ত মেটেনি, এবং সেক্ষেত্রে কিছু কিছু জেলায় তাপমাত্রা কিন্তু চরম হারে বৃদ্ধি হওয়ায় খুদে পড়ুয়াদের কথা চিন্তাভাবনা করে মর্নিং স্কুলের যে চিন্তাভাবনা সেটা কিন্তু করা হয়েছে, এবং সেক্ষেত্রে 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত জুন মাসের মর্নিং স্কুল হবে, সেগুলো প্রাথমিক স্কুলের যে নোটিফিকেশান সেটা চলে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপার প্রাইমারি তার সঙ্গে যে উচ্চ বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কি হবে, সেগুলোতে কি তাহলে মর্নিং স্কুল হবে নাকি ছুটি বাড়ানো হতে পারে, এই নিয়ে একাধিক ফোনালাপ কিন্তু হচ্ছে, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে তীব্র গরম তার সাথে চললো ভোট পর্ব। আপনারা দেখেছেন সব মিটিয়ে প্রায় 1.5 মাসের লম্বা বিরতির পর রাজ্যের যে স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলেছে, তবে স্কুল খুলেও পরিস্থিতি স্বাভাবিক নয়। ফের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা দেখছি তীব্র তাপপ্রবাহ, এবং এই আবহে ফের কি স্কুলে ছুটি বাড়ানো যেতে পারে এই নিয়ে প্রশ্ন উঠছে। তো সূত্রে যেটা খবর যেটা বলা হচ্ছে ইতিমধ্যে এই নিয়ে প্রধান শিক্ষক তার পাশাপাশি প্রধান শিক্ষকের সঙ্গে কিন্তু এই নিয়ে আলোচনা চলছে। গতকাল থেকে স্কুল খুলে গরমের জেরে হাসপাস অবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তরে যারা রয়েছে তাদের সকলের সঙ্গে কথাবার্তা চলছে, এবং সেক্ষেত্রে তীব্র গরমে কিভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা যেতে পারে বা পঠন পাঠন নিয়মিত, এই নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর। স্কুলের সময়সীমায় এগিয়ে নিয়ে এসে কি সমস্যার সমাধান করা যেতে পারে এই নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। একাধিক জেলার যে স্কুল রয়েছে বিদ্যালয় পরিদর্শকরা স্কুলের প্রধান শিক্ষকদের ফোনে মতামত নিচ্ছে। জানা গিয়েছে স্কুল শিক্ষকদের সাথে কথা বলে ইতিমধ্যে রিপোর্ট জমা করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। প্রসঙ্গত দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে 22 এপ্রিল আমরা দেখেছিলাম যে 22 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার, এবং তার পাশাপাশি মাঝে গরম কমলেও ভোটের কারণে স্কুল খোলা হয়নি। ভোটের পালা মিটতেই গতকাল থেকে ফের আমরা দেখেছি পঠন পাঠন শুরু হতে। তো যাই হোক, তবে এরই মাঝে ফের রাজ্যের বহু জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা, এবং এর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু রয়েছে চরম দাবদাহর এই মুহূর্তে প্রভাব। রিয়েল টাইম ফিল যেটা বলা হচ্ছে 50 ডিগ্রির বেশি তাপমাত্রার জেরে বাঁকুড়ার পড়ুয়াদের অসুস্থতার খবরও কিন্তু উঠে আসছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফের একবার স্কুল ছুটি দেওয়ার অথবা মর্নিং স্কুল করানোর মতো দাবি উঠেছে। তবে এখনও পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছু নোটিশ বা নির্দেশিকা এখনও এসে পৌঁছায়নি, তবে এই নিয়ে একাধিক কথাবার্তা চলছে, ফোনালাপ চলছে। তো খুব শীঘ্রই আশা করি এই নিয়ে একটা নোটিফিকেশান চলে আসবে। তবে আপনারা কি মনে করছেন, এই গরমে ছুটি কি আবারও বৃদ্ধি করা উচিত নাকি স্কুল আবার খুলে দেওয়া উচিত, এটা নিয়ে আপনাদের কি চিন্তাভাবনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিতে আপনারা কিন্তু ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।